ভবানীপুর এবং উল্টোডাঙ্গাতে আবাসনের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল প্রাপ্ত ভোটের বিচারে। আর এখানেই একটি আবাসনের ভেতরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল কাউন্সিলর গোটা বিষয়টাই অস্বীকার করেছেন। অন্যদিকে উল্টোডাঙ্গাতেও একটি আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। সামগ্রিকভাবে এখনো পর্যন্ত কি খবর রয়েছে জানাবেন। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, একটু জানার চেষ্টা করব এখানে ঠিক কি হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং স্থানীয় মানুষজন তারা এই বিষয় নিয়ে কি মুখ খুলছেন, তাদের কোনো বক্তব্য কি আসছে? যদি উল্টোডাঙ্গার সানসিটি আবাসনের কথা বলা যায়, তাহলে বিজেপির যেটা স্পেসিফিক অভিযোগ সেটা হচ্ছে পরশুদিন ঠিক সন্ধ্যে 6:30টার সময় সানসিটি আবাসনের ভেতর 150 মোটর বাইক এবং 300 অটো, এই সমস্ত অটো ঢুকে পড়েছিল। মেন গেট খুলে দেওয়া হয়েছিল। খুব সম্ভবত মেন গেট খুলে দেওয়ার ক্ষেত্রে যিনি গেটের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই নিরাপত্তা রক্ষী, তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এবং আবাসনের ভেতর ঢুকে এই 150 বাইক এবং 300 অটো 15 মিনিট চুপচাপ দাঁড়িয়েছিল। তাদের সঙ্গে কারোর কোনো কথোপকথন হয়নি, তারা কাউকে কোনো কটু কথা বলেননি। কিন্তু বিজেপি নেতা সজল ঘোষের ভাষায় কোট আনকোট এটা ছিল নার্ভের গেম বা নার্ভের খেলা, অর্থাৎ কোথাও না কোথাও নীরবে এখানে দাঁড়িয়ে থেকে চাপ তৈরি করা। বিজেপি যে অভিযোগটা করছে সেটা হচ্ছে সানসিটি আবাসনের বাসিন্দারা, হতেই পারে তারা কোনো একটি রাজনৈতিক দলকে পছন্দ করেন এবং তাকে ভোট দিয়েছেন। ভোট দেওয়া কোনো গণতান্ত্রিক সিস্টেমে অপরাধ নয়। সেক্ষেত্রে কেন এই ভোট দেওয়া হয়েছে বলে, এবং কোট আনকোট বিজেপির ভাষায় এই ভোটটা তৃণমূলের ঘরে যায়নি বলে ওই আবাসনের বাসিন্দাদেরকে এভাবে ঘুরপথে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, আতঙ্কিত করার চেষ্টা চলছে, কেন এই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ। অন্যদিকে যার নেতৃত্বে পরশুদিন অটো নিয়ে সেই বিজয় মিছিল হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, তিনি সরাসরি বলেছেন তারা বাড়ি বাড়ি ধন্যবাদ জানাতে গেছিলেন। ভোটে ভালো ফল হয়েছে। এইখানে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল জয়লাভ করেছেন। মানিকতলা বিধানসভা এলাকাতে তার জয়ের যে ব্যবধান, অর্থাৎ তার যে লিড, এই লিডটা এমনকি 2021-এর বিধানসভার থেকেও কিছুটা বেড়েছে বলে তারা শুধুমাত্র সানসিটি নয়, এই এলাকারই যে যতগুলো আবাসন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি আবাসন যা বিধাননগর রোড রেল স্টেশনের গা ঘেঁষে পরপর রয়েছে, এই প্রত্যেকটি আবাসনে তারা ধন্যবাদ জানাতে গেছিলেন মানুষকে। এবং যেহেতু অটো চালকদের একটা অংশ INTTUC অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন করেন, তারা স্বতঃপ্রণোদিতভাবে সেই যে ধন্যবাদ জ্ঞাপন বিজয় মিছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন। তারাও অটো নিয়ে সেখানে আলাদা আলাদা বক্তব্য রয়েছে। তৃণমূলের তরফে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। যে পৌরপিতা ৭০ নম্বর ওয়ার্ডের যার দ্বারা এবং যার অনুগামীদের দ্বারা আজকে ওখানকার জনগণ আক্রান্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি মনে করি যে পৌরপিতা আজকে এত সন্ত্রাস ছড়াচ্ছেন, কোথাও না কোথাও উনি কিন্তু বিজেপির পতাকা ধরেই কিন্তু আজকে এসেছিলেন। এটা যদি উনি ভুলে যান, তাহলে আমি মনে করব ৭০ নম্বর প্রত্যেক বাসিন্দার কাছে উনি কিন্তু জবাবদেহি, উনি প্রশ্নের মুখে পড়বেন। কারণ তাদেরই আশীর্বাদ নিয়েই কিন্তু আজকে উনি এসেছিলেন, এবং যাদের আশীর্বাদ নিয়ে এসেছিলেন তাদেরকেই আজকে উনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। হ্যাঁ, এটা একটা রাজনীতিবিদ হিসেবে ওনাকে শোভা পায় না। তারা এটা করার চেষ্টা করছে, যারা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে, তারা মূর্খের সঙ্গে বাস করছে। ৭০ নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসঙ্গে থাকি, এবং ডেফিনেটলি আমি যেহেতু জনপ্রতিনিধি আমার একটা দায়িত্ব বর্তায়, এবং তারা আমার পরিবারের অংশ, আমার বৃহত্তর পরিবারের অংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।